গুড মর্নিং অ্যান্ড হ্যাপি মানডে। আজকের দিনটা এভাবে এখান থেকে শুরু করছি। হর হর মহাদেব। আজকে সোমবার, শ্রাবণ মাসের সোমবার চলছে, আজকে তৃতীয় সোমবার। তো সবাই মহাদেব সবার দিনটা খুব ভালো কাটাক, খুব ভালোভাবে যেন জীবনটা কাটে, সবাইকে যেন আশীর্বাদ করেন। আর যাবেই সুন্দরভাবে আমরা জীবনটাকে কাটিয়ে। বান্টিস ব্লগে বান্টিস ফ্যামিলিতে সবাইকে অনেক 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 স্বাগত। গুড মর্নিং। আমাদের গরমা গরম চা এখানে রেডি। সঞ্জয়ের এটা আমার। তো চা খেয়ে নিই এবার। ঘড়িতে 8:30 বাজে। চা খেয়ে নিই, তারপর রান্নাবান্না আছে। রান্নাবান্না শুরু। আজকে আমাদের ইলিশ মাছ করবো, কিন্তু সঞ্জয় তো অফিসে ইলিশ মাছ নিয়ে যাবে না। ইলিশ মাছ খাওয়া খুব অসুবিধা। এই জন্য সঞ্জয়ের জন্য ডিমের অমলেট করে তরকারি করে দিচ্ছি। বসে দিয়েছি তরকারি বসিয়ে দিয়েছি। একটু ঝোল ঝোল হবে, পাতলা পাতলা। চাপা দিয়ে দিই একটু একটু। ডিমের অমলেট করে রেখে দিয়েছি। ডিমের তরকারি হয়ে গেছে। সঞ্জয়ের টিফিনও বেরিয়ে দিয়েছে, এদিকে বাদ বাকিটা বেরিয়েছে। এবার এখানে সঞ্জয়ের জন্য ইলিশ ভাপা রেডি করবো। সর্ষে বাটা হয়ে গেছে, ইলিশ ভাপাটা রেডি করি। সঞ্জয় রাত্রির জন্য ইলিশ ভাপা রেডি করে দিয়েছি। বেশি খাই করে, একটা ইলিশ মাছ তো রাত্রে এসে খাবে, তাই গরম গরম ধোঁয়া ওটা ভাত রেডি। এর মধ্যে আমি আমার ইয়েটাকে বসিয়ে দেবো। ভাপাটা দিয়ে এবার ভাতগুলো চাপা দিয়ে দেবো। ইলিশ বেগুনের ঝোল খাওয়া বলে বাজার থেকে কিছু কিছু ফুল বেগুন কিনে নিয়ে এসেছি। বেগুনগুলো ভীষণ ভালো। কালকে ভাজা একদিন খিচুড়ির সাথে ভাজা খেয়েছিলাম। এটা দিয়ে আজকে সর্ষে বেগুন বানাবো, না সর্ষে পাতলা ঝোল করবো আর কি, বেগুন ইলিশের। এই যে আমার এদিকে সব রেডি। ইলিশ বেগুন করবো বলে এখানে বেগুন সব কেটে নিয়েছি। আর এদিকে ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আজকে বেগুন দিয়ে ইলিশ দিয়ে পাতলা ঝোল করবো, আদা বাটা জিরে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা এইসব দিয়ে আজকে কীভাবে ঝোলটা করছি দেখাচ্ছি। ইলিশ মাছ ভেজেছিলাম রাত্রে, তার মধ্যে যে ইলিশ মাছের তেল ছিল, ওর মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেবো। আর এই তেলটা বসিয়েছি, এতে আমি ইলিশ মাছগুলো ভাজবো। এই তেলটা যাতে ওয়েস্ট না হয় তার জন্য এই তেলটার মধ্যে আমি বেগুনটা ভেজে এর মধ্যেই রেখে দেবো। আর এর মধ্যে ইলিশ মাছটা ভাজবো। এই যে ইলিশ মাছ ভেজে এখানে রাখা আছে, ভেজেছি। আর এখানে পাঁচটা ভাজা হয়েছে, বেগুন দিয়ে পাঁচটা করে আজকে ঝোল বানাবো, ইলিশ বেগুন দিয়ে ঝোল। সব ভাজা হয়ে গেছে, ঝোলটা করে ফেলবো। প্রথমে কড়াই কালো জিরে দিয়ে দেবো, দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। একটা আলাদাই কম্বিনেশন, কাঁচা লঙ্কা কালো জিরে। আর এর উপর থেকে দিয়ে দেবো এখানে আমি জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এটা দিয়ে পাতলা করে ঝোল করবো। জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে গোটা কাঁচা লঙ্কা দিলাম, আর চারটা কাঁচা লঙ্কা বেটে দিলাম। আমরা একটু ঝাল খাই তো সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে কষে নিলাম ভালো করে। রান্নাটা আমার মায়ের থেকে শেখা, আমার ভীষণ প্রিয়। এর মধ্যে এবারে আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেবো। ইলিশ মাছ খুব সফট মাছ, খুব আদর করে ভালোবেসে ওকে রান্না করতে হয়, টক করে রেগে যাবে। সময় বড্ড কম লাগে, একটা খুব ভালো জিনিস। মাছগুলো ফুটে উঠলে তারপরে বেগুনটা দেবো, কারণ বেগুন একদম নরম এক্ষুনি হয়ে যাবে, সেই জন্য মাছটা ফুটে উঠুক। আমি নতুন আমার একটা অ্যাডিশন আছে, যেটা হচ্ছে আমার মনে হয় একটু দিয়ে দেখি, সবসময় তো যদি খেয়েছি একটু সর্ষে বাটা করে এর উপর থেকে জলটা দিয়ে দিলে, সর্ষে বাটাটা দিই, দেখি এবার টেস্টটা কেমন হয়। কিন্তু আদা জিরে বাটার একটা টেস্ট আর এটার একটা টেস্ট,
আজকে আমি একটু আমার ইনোভেটিভ কিছু ইউজ করলাম, ইনোভেটিভ সেন্স আমার। সো ইনোভেশন তো একটু আনা দরকার রান্নার মধ্যে, তো আমি একটু ইনোভেশন এনেছি আর কি। তো আমি একটু সর্ষে বেটে, তো সন্ধ্যার জন্য ভাপা করেছিলাম, একটু সর্ষে বেঁচে গেছিলো, এই সর্ষেটাই ধুয়ে দুধে দিয়ে দিয়েছি। দেখা যাক টেস্টটা কেমন হয়। ওকে, চল। মাছটা ফুটে উঠেছে, আমি সমস্ত বেগুনগুলোকে ভালো হলো না, ইলিশ মাছের তেলটা ওয়েস্ট হলো না কি। বেগুনটা একটু পরে দিলাম এই জন্যই, যে নইলে বেগুনগুলো আগে দিলে গলে যেত, একদম কিছু পাওয়া যেত না। সেই জন্য মাছটা ফুটে ওঠার পরে বেগুনগুলোকে বলো ঠিকঠাক রান্না করেছি কিনা বা কেমন হলো, দেখে কেমন হলো প্লিজ সবাই একটু কমেন্ট করে জানান। আমার বেগুন ইলিশের ঝোল রেডি একদম, এবার নামিয়ে ফেলবো। তার আগে ইলিশ মাছ যেহেতু একটু সর্ষের তেল না চোয়ালে ঠিক আমার মনোপ্রুত হয় না, তাই একটু অল্প করে সর্ষের তেল দিয়ে ব্যাস হয়ে গেল সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ আর বেগুন ইলিশের পাতলা পাতলা ঝোল, পাতলা পাতলা ঝোল রেডি। কেমন হয়েছে একটু দেখে বলবেন। আমি বললাম আমি একটু ইনোভেশনের মধ্যে দিয়েছি, যেটা হচ্ছে একটু সর্ষে বাটা, জল একটু সর্ষে দিয়ে ওপর থেকে জলটা দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, যে দেখে কেমন লাগছে খেয়ে বলবো দুপুরে কেমন হয়েছে। তো এখন আপনাদের দেখে কেমন লাগছে প্লিজ একটু জানাবেন। ওকে, সর্ষে ইলিশ রেডি। সর্ষে ইলিশ বারবার ভুল করছি, সর্ষে ইলিশই বলে ফেলছি। আসলে সর্ষে ইলিশ খেয়ে এমন অভ্যস্ত আমরা। বেগুন ইলিশের ঝোল। বৃষ্টি পড়ছে ঝিঝি করে, এই যে সঞ্জয়বাবু অফিস চলে যাচ্ছে। রেনকোট কিছুতেই বললে কিনবে না, যতদিন না আমি কিনে এনে দেবো কেনা হবে না। দেখছি কিনে এনে দেবো, চলে যাচ্ছে অফিস। এসো দুর্গা দুর্গা। টাটা। मैडम जाती भैया इधर, भैया इधर, भैया इधर आ गया सना के देखो। अच्छे भैया वो वाला हेड मिलेगा सामने खुला वाला कुछ होगा ना চলে গেল দুর্গা দুর্গা। এই যে গুড আফটারনুন বন্ধুরা, এই যে খাবার নিয়ে বসে গেছি। ভাত, এই যে ডিম আলুর তরকারি করেছিলাম, এই যে সর্ষে বলছি বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, আর এই যে রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য। এই যে জামা কাপড় সব ঘরে শুকাচ্ছে, বাইরে বৃষ্টি, আজকে অনেক কেচেছিলাম। এই যে আমার ব্যাগ রেডি, ওখানে শুয়ে আমি এই যে রেডি হয়ে গেছি। ঘড়িতে এখন 7:45 বাজে, 7:30 দিয়ে আমার ডিউটির উদ্দেশ্যে অনেকদিন পর আবার বেরিয়ে পড়লাম। সো আজই খুব খুশি। সো ভিডিওটা এইভাবে দেখতে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যদি কিছু ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট করে সেটা জানাবেন, আর একটু সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।